সন্দেশখালীর দিকে আমরা নজর রাখবো। সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম উভয় পক্ষের 8 জন। খুলনা হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। থানায় লিখিত অভিযোগ দেয় তৃণমূল বিজেপির উভয় পক্ষের। আর একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ এবং উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উভয় পক্ষের জখম হয়েছেন 8 জন। খুলনা হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। একজনের অবস্থা আশঙ্কাজনক এবং এই ঘটনায় উভয় পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি কারণে এই সংঘর্ষ? পুলিশ কি এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে? দেখো, ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যেটা জানা গেছে আজ ঠিক সকাল 9টা নাগাদ যে সন্দেশখালী থানা রয়েছে জেলিয়াখালীর যে পাখিরালয়, সেখানে একদল তৃণমূল কর্মী সমর্থক চা খাচ্ছিল এবং কোনো একটি ধর্মীয় জায়গায় তারা দাঁড়িয়ে ছিল। সেই হঠাৎই ওখানকার বিজেপি যে নেতা বৈদ্য, বিশেষ করে তার নেতৃত্বে কিন্তু একদল দুষ্কৃতী তাদের উপরে এলোপাতাড়ি মারধর করা হয়। এমনকি তাদের দায়ের কোপ মারে মাথায় এবং ঝড়টাগুলি করে পায় বলে অভিযোগ। এই অভিযোগ করেছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে সভাপতি দিলীপ মল্লিক। কিন্তু পাল্টা যে বিজেপি যে সাংগঠনিক জেলার সভাপতি রয়েছে সুকল্যাণ বৈদ্য, তিনি বলেছেন যে তাদের কর্মীরা সমর্থক না, কিন্তু আক্রান্ত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু এই নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষে জখম হয়েছে 8 জন। তাদেরকে কিন্তু খুলনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তুমি জানো 2026 সালের যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিকভাবে নতুন করে যদি সন্দেশখালী উত্তপ্ত হয়, তার রীতিমতো প্রশাসনে কিন্তু মাথা ব্যথার কারণ হবে বলে এমনটা ধারণা করা হচ্ছে। কিন্তু এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারাই অতর্কিত হামলা চালালো, কেনই হামলা চালালো, এর পিছনে কি বিশেষ করে রাজনৈতিক ভাবে জায়গা দখল করতে গিয়ে হামলা, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আমরা কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।